অনন্য নাট্যমেলা। গ্রীষ্মের দাবদাহের মধ্যেও এক টুকরো হিমেল বাতাস বয়ে এনেছে কালিয়াগঞ্জবাসীর মনে। রাজধানী কলকাতা থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থিত উত্তর দিনাজপুরের একটি ছোট্ট শহর কালিয়াগঞ্জ। ছোট্ট এই মফস্বল শহরকে দেশবাসীর আঙিনায় পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার, তাদের ধারাবাহিক নাট্যচর্চার মধ্যে দিয়ে। এই ধারাবাহিক নাট্যচর্চার একটা বিশেষ অঙ্গ অনন্য নাট্যমেলা। নাট্যমেলার সাজসজ্জা, দলকে অভ্যর্থনা, অতিথি আপ্যায়ন, টিকিট বিক্রি, খাবার পরিবেশন পর্যন্ত সব কিছুই খুব দক্ষতার সঙ্গে সম্পন্ন করে নাট্যমেলাকে পূর্ণাঙ্গ রূপদান করেছেন দলের কুশীলবেরাই। 2014 2রা মে থেকে 8ই মে পর্যন্ত এই নাট্যমেলায় স্থান পেয়েছে রাজ্যের নাটক সহ ভিন্ন রাজ্যের নাটক, যেমন আসাম, দিল্লি, মুম্বাই প্রভৃতি, এবং একই সঙ্গে স্থান পেয়েছে উত্তর দিনাজপুর জেলার লোকগান, লোকনাট্য। অনন্য নাট্যমেলার এই আয়োজন আসলে আধুনিক ও লোক আঙ্গিকের সার্থক মেলবন্ধন। নাট্যমেলার উদ্বোধন করেন স্বনামধন্য নাট্য পরিচালক দুলাল চক্রবর্তী। উদ্বোধনী ভাষণে পরিচালক ব্যক্ত করেছেন থিয়েটারকে বাঁচিয়ে রাখার তাৎপর্য। আমাদের বাংলার মানুষকে শিল্প, সংস্কৃতি, সাহিত্যের উপলব্ধিতে চিনে নিতে আমাদের কোনো কষ্ট হয় না। আমাদের মন বলে একটি বস্তু আছে, আমাদের মনের ভেতরের যে আনন্দ, যে পুলক, যে তৃপ্তি, যে বেঁচে থাকার মূল অস্তিত্ব, সেটা কিন্তু শিল্পের সঙ্গেই জড়িত। আবৃত্তি হোক, গান হোক, নৃত্য হোক, নাটক হোক, যাত্রা হোক, পাঁচালী হোক, যা কিছুই হোক তার সাথে কিন্তু যুক্ত। আমাদের ধর্মের সাথেও যুক্ত। আমাদের পূজা অর্চনা, উৎসব সবকিছু দিয়ে সবকিছু কিন্তু আমাদের একটি তৃপ্তি, একটি ভালো লাগা। শীত, গ্রীষ্ম, বর্ষা এভাবে 6টি ঋতুতে একটি গাছ মাটির উপর দাঁড়িয়ে থাকে, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট অভিমুখে থাকে। তার শাখা পূর্ব থেকে পশ্চিমে যায় না, পশ্চিম থেকে পূর্বতেও যায় না। এবং 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছরও কিন্তু গাছ বাঁচে, কিন্তু সে তার বুকের ভেতরের সরু ক্ষীণ নির্যাস থেকে কিন্তু প্রত্যেকটি সবুজ পাতাকে এক একটি অঙ্কুরের আকারে তার ডগায় নিয়ে আসে। প্রতিটি ঋতুর পুলকের সাথে বসন্তের রূপে, বৃষ্টিতে, শীতে, কুয়াশায় নানানভাবে, এই যে কদিনের গরমে কত তাপদাহে ক্লান্ত হলেও সে কিন্তু ক্লান্ত হয় না, কিন্তু সে নড়তে পারে না। সে জানে না চীনের গাছ কেমন, জাপানের গাছ কেমন, আরো কত জায়গার কেমন। আমরা মানুষ কত দেখি, আমরা কিন্তু গাছের কাছে অনেক কিছু শিখতে পারি। শিল্পীরা আমরাও যদি ভাবি যে আমরা তো কত স্বাধীন, তাহলে আমাদের বুকের ভেতরে দুটো সবুজ পাতা কেন গজাবে না? আমাদের সবুজ পাতাই তো আমাদের গান, আমাদের আবৃত্তি, নাটক, যা আমাদের একান্তের ভালো লাগা। একটু আগে আমি শান্তনুবাবু বলছিলেন এখানে গল্প পাঠের আশেপাশে, এবং মাসে মাসে কবিতা পাঠ, গল্প পাঠ, কত বড় কথা এটা। এবারও নাকি 12 জন স্বরচিত গল্প পাঠ করেছেন। এমন একটি জায়গাকে, এমন একটি জায়গার দর্শকদের নাট্যচর্চাকে, শিল্প, সাহিত্যিক, কবি সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই যে তারা সারা জীবন যেন বুকের ভেতরের এই সবুজ পাতাটিকে গজিয়ে রাখতে পারেন এবং এই কালীগঞ্জকে শিল্প সংস্কৃতিতে আরো উজ্জ্বল করে তুলতে পারেন। কারণ পৃথিবীর মানুষের খুব একটা বড় সংকট, সেটা মনকে নিয়ে নিজের খুশি না। মানুষ খুব চঞ্চল, তাই এখন মানুষ বড় কাঁদছে, মানুষ খুব অসুস্থ। একটা
মানসিক অশান্তি তার গভীরে, এই অশান্তি যদি কোনোভাবে শিল্পচর্চা দূর করতে পারে, তারই একটা বিরাট সূচনা এই 7 দিনের নাট্য উৎসবের লোকায়ত চর্চার প্রতি একটি অঙ্গীকার। এবং এখানে যে দলগুলি আসছে, উত্তরবঙ্গে আমার যতটুকু জানা তাতে 7 দিন ধরে এই ধরনের এত বড় আয়োজন বোধহয় হয়, খুব জানি না, তবে মনে হয়নি দিল্লি টিল্লি। এটিও কালীগঞ্জের জন্য একটু বিরাট গৌরব। আপনারা এখন নাটক দেখবেন, আপনারা খালি একটাই শুধু মনে রাখবেন, আপনাদের অনেক করার আছে। মানুষ কেবলমাত্র মরার জন্যই অপেক্ষমান, মানুষ মারা যাবে কিন্তু তাকে কিছু করে যেতেই হবে। আর যদি রবীন্দ্রনাথ আমাদেরকে 16টি খণ্ড উপহার দিয়ে না যেতে পারতেন তাঁর নিরন্তর পরিশ্রমের মধ্যে দিয়ে, তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম? আমাদের দুঃখের কষ্টের গান, আনন্দের গান কে যোগান দিতে পারত? এটুকুই শুধু সকলকে স্মরণ করিয়ে দিতে চাই। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। নাট্যমেলার প্রথম দিন মঞ্চস্থ হয় সংস্থার নিজস্ব প্রযোজনা মানবিক মূল্যবোধ সন্ধানের নাটক বেওয়ারিশ। जी मैं रामबाला दारभंगा जिला से आए हूँ जी। तो दारभंगा जिला कौन सा? जी झुमड़ी तरैया गाँव। বাহ, সে তো নিশ্চয় অনেক দূর। हाँ তা ওখান থেকে এখানে কি মনে করে? কি মনে করে? जी यूं ही। जी रिश्तेदारों के साथ मिलने। ओ रिश्तेदार के लाला जी मेरा बड़ा भाई है जी। अरे देरी बड़ा मिल रहा है। जी आप लोगों का लाला जी है मेरे पति का अपना खून, मेरे बड़े भैया जैसा। मेरा बेटा मुन्ना भी तो उनका अनोखा भतीजा है जी। बहुत प्यार करते थे चाचा जी से। हम भी उनका बहुत मानता था। তা আপনারা তো দেরি হয়ে গেল, ভান্ডার আসে গেল। हाँ আপনার দেরি হয়ে গেল। हमें 1 मिनट भी लेट नहीं किया। जब सुना मेरे भैया का देहांत हो गया, तुरंत मेरे बेटे को गंगा में ले देकर उसका मस्तक मुंडन करके मेरे भैया जी का अंतिम क्रियाक्रम करने के बाद तुरंत आ गया जी। जी इसलिए यहाँ आने में थोड़ा लेट हो गया। তাহলে আপনি মুন্নার বাবা আর উনি মুন্নার মা আর ইনি কে বড় সন্তান। এরা তো দেখে দেখি বেশ তৈরি হয়ে যাচ্ছে রে। এগুলো মারা গেছে। সঙ্গে কোথায় যাচ্ছেন বালকজি? হ্যাঁ কোথায় যাচ্ছেন? जरा काम में। कैसी का? खास कोई काम नहीं जी, थोड़ा गांव घूमने। जाइए जाइए, मगर सावधानी से, क्योंकि पुलिस वालों ने लाला के सिलसिले में पूरा गांव को पकड़कर धमाका दंग करके रखा। মানবিক সম্পর্ক কিভাবে অনিরাপদ হয়ে উঠছে আধুনিক প্রযুক্তির প্রভাবে, তারই চলচ্চিত্রায়ন করেছেন শুভ্রদীপ সাহা। পরিবেশিত হল স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র কে তুমি। হ্যাঁ বলো। অনেকক্ষণ ধরে ট্রাই করছি, দিদি দেখাচ্ছি। ও তুমি আমাকেই ট্রাই করছিলে? বলো। তোমার জন্য আনন্দের খবরই আছে। আমার আনন্দ, আমার ভালো লাগা, আমার মনের খবর কবে থেকে রাখা শুরু করলে? মনের জানালাটা তুমি বন্ধ করে রেখেছো মঞ্জুলা। মনের জানালায় কখন হওয়া লাগছে তা বোঝার মতো অনুভূতি অনেক আগে হারিয়ে ফেলেছে। যাকে চেন্নাই ট্রান্সফারটা কনফার্ম হয়ে গেছে, নেক্সট উইকে জয়েন। বাড়িতে ফিরতে রাত হবে। ঠিক আছে, শুনে খুশি হলাম।
মালতী, আমি বাথরুমে যাচ্ছি। কারণ কোনে বলবি শরীর ভালো নেই, পরে কথা বলবে। একইভাবে প্রযুক্তির কুপ্রভাব ও সামাজিক অবক্ষয়ের ফলে হারিয়ে যাচ্ছে আমাদের লোকশিল্প। তারই আদলে ছিল নাটক গম্ভীরা গম্ভীরা। তৃতীয় দিন ছিল ভারতীয় নাটকের ইতিহাসের সেই সফলতম নাটক চরণ দাস চোর। যে চোর নিজের ধর্ম পালনে ছিল সততার প্রতীক। চরণ দাস চোর এমন একটি নাটক যা প্রযোজিত হয়েছে বহু ভাষায়। এখন আমরা দেখব অহমিয়া ভাষায় চরণ দাস চোর।
তাই ভুলবিলাক কাটি চলিয়াই বাবা এতিয়াই খোৱাবি নি ধৰি যোৱা ইচ্ছামতে কৰিব পৰা হলে মই এতিয়াই খোৱাবি মই হৈছো এটা গভৰ্ণমেণ্টৰ চাকৰ তোমাকো দিনটো বৰতে কোন বাপেৰৰ ঘৰ পৰা সৰকাই আনিলে হয় না এইটো গ্ৰাহকৰ গ্ৰাহকৰ তাৰ মানে তই তুমি তোমাকো দৃষ্টিটো কৰবাৰ তই আগতে নকলি কেনে তই মোক কোৱা সুবিধাটো দিলি কোনখিনি সেইবোৰ কথা ভাবিছো কিন্তু তই যদি চুৰ কৰিছ কেনে কেনে কৈ দে ইয়াত আমি দুটাহে আছো মই এৰি দিম মই চুৰ নকৰা নহয় ছাৰ হয় নেকি খুব ভাল কথা বুজিছো না খুব ভাল কথা চুৰ কৰিব নাপায় চুৰ কৰা একেবাৰে মহা পাপ বুজিছো সেইটো আমি জানি বহুত ডাঙৰ কথা এটা হৈছে এইখন গাঁৱত এখন ডাঙৰ কাহি চুৰ হৈছে কোন আহিছে গম পাৱ নেকি তই বাপু তই যদি ক'ব পাৰ নহয় মই তোক এটা মস্ত ডাঙৰ পুৰস্কাৰ দিম মস্ত ডাঙৰ পুৰস্কাৰ দে আগতে চোৰৰ নাম নহ'ব দে প্ৰথমতে মোক পুৰস্কাৰ লাগিব মইতো দিম বুলি কৈছো মোক বিশ্বাস নকৰা পুলিচক মই বিশ্বাস নকৰো দিম বুলি কৈছো তই মোক বিশ্বাস নকৰা মই আগতে পইচা দিছিলো না আগতে ধাৰ লৈ পেলাই পইচা দিছিলো না এই 20 টকা ল বাকীখিনি পিছত দিম মই মোক চোৰৰ নাম ধাম ঠিক আছে যিজনে চুৰ কৰিছে সেইজনেই চুৰ সেইটোতো মইও জানো তইও জানো তেতিয়াহ'লে তাক গৈ ধৰগৈ আকৌ মই তোক চোৰৰ নাম ধাম শুনিছো তই মোক চোৰৰ নাম ধাম পিন নম্বৰ এড্ৰেছ ডিষ্ট্ৰিক্ট চব মই চুই দেখোন কি চুৰ তই মোক চুৰ বুলি কৈছা তই মোক চুৰ বুলি কৈছা তই মোক কি বুলি ভাবিছা তই মোক কি বুলি ভাবিছ মই তোক চোৰৰ নাম ধাম শুনিছো তই মোক চোৰৰ নাম ধাম যিজনে চুৰ কৰিছে সেইজনেই চুৰ চোৰৰ আকৌ বেলেগ নাম ধাম কি থাকিব পাৰে হয় না যিজনে চুৰ কৰিছে সেই চোৰৰ আকৌ বেলেগ কি নাম ধাম থাকিব কি কথা কৈছে যিজনে চুৰ কৰিছে সেই চোৰৰ আকৌ বেলেগ কি নাম ধাম থাকিব পাৰে দেখিছা এই জহনি যোৱাতে মোক থাকি মাৰি থৈ গুচি গ'ল জহনি যোৱা তই কোৱা ফাৰিবি তই যদি দালে দালে ময়ো পাতে পাতে গৈ আছো তোৰ পিছতে অনন্য নাট্যমেলা নিছক একটি নাট্যমেলা নয় শিল্পচর্চার বিভিন্ন আঙ্গিক অনুসন্ধানের উদ্দেশ্যে নাট্যমেলায় স্থান পেয়েছে সেমিনার প্রান্তবাসিনীদের গান ও লুপ্তপ্রায় একটি লোকনাট্য ক্ষণ গানে লতিফাসরি আধুনিক শব্দটার অর্থ যদি আমি করতে চাই অনেক সময় লেগে যাবে আমি ছোট করে এইটুকু শুধু বলবো যে আধুনিক কালিদাসের সময় কালিদাস আধুনিক আজকে আমার সময় আমি আধুনিক কিন্তু মনে রাখতে হবে যে আধুনিকতার জন্য যে যুক্তিযুক্ত যুক্তি সিদ্ধ যে বাস্তবায়ন যে সুদূর প্রসারী সংগতি সম্পন্ন চিন্তন প্রক্রিয়া দরকার তা আধুনিকতার প্রথম শর্ত আমি কালিদাসের কথা যদি বলি যারা নাট্য চর্চা করছেন তারা সবাই জানেন আমি উপরন্তু একটু ধরিয়ে দিই যে অভিজ্ঞান শকুন্তলম নাটকে নান্দি মুখে শুরুতে
প্রথম দুটো পৃষ্ঠা আপনারা দেখেছেন, অনেকেই দেখেছেন, দেখবেন। নান্দিমুখে সূত্রধর প্রবেশ করে চারদিকে ডাকাডাকি করছেন কুশীলবদের নাম ধরে ধরে, এবং শেষ পর্যন্ত নিজের স্ত্রী একজন কুশীলব, তার নাম ধরে ডাকাডাকি করছেন। তিনি তখন গ্রিন রুমে তৈরি হচ্ছিলেন, পুরোটা তৈরি হননি, আংশিকভাবে তৈরি হয়েছেন, তাতেই বেরিয়ে চলে এসেছেন, অনুমান করে মঞ্চে চলে এসেছেন। কি ব্যাপার, তুমি এরকম ষাঁড়ের মতো ডাকাডাকি করছো কেন? একদম লৌকিক ভাষায় কালিদাসের নাটক, নান্দিমুখ প্রাকৃত ভাষায় পরিষ্কার ভাবে বলছে, তুমি এরকম ষাঁড়ের মতো চেঁচামেচি করছো কেন? কি ব্যাপার? বলছে, তোমরা কতক্ষণ ধরে সাজগোজ করবে? দেখছো না পুরোজন এসে হাজির, তারা নাটক দেখবে, কখন নাটক শুরু হবে? আরে আজকে কি নাটক সেটাও তো বলে যাও। এইভাবে নান্দিমুখ মোস্ট মডার্ন, অতি আধুনিক, একেবারে সাম্প্রতিক বলে সকলেই বিশ্বাস করবে। কালিদাস লিখে গেছে, অবিশ্বাস্য, কিন্তু কালিদাস এই কথাটা লিখে গেছেন। তাহলে আধুনিকতা একটা দৃষ্টির ক্ষুদ্র প্রসারী চিন্তার প্রকৃতির উপর নির্ভর করছে। সমাজ, পরিবেশ, মানুষ সবাইকে নিয়ে যে সংগতি সম্পন্ন ভাবনা, তার উপর নির্ভর করছে আধুনিকতা। আধুনিকতা যুক্তিনিষ্ঠ, আধুনিকতা বিজ্ঞাননিষ্ঠ। আরে